আচ্ছা, এখন একজন একজন করে শেয়ার করে আপনার এই রকম বা নয়ন ভাই আপনার কথাটা শুনলাম, বুঝলাম, ঠিক আছে। অসুবিধা নেই, আপনার যখন সমস্যা হবে এটা আমি পার্সোনালি পারি, অথবা দুই একজন যাদের এরকম সমস্যা আছে ওদেরকে নিয়ে দরকার হলে আলাদা একটা ক্লাস করে বেসিকগুলো বুঝাই দিব, বুঝছেন। কারণ আজকে বেসিক বোঝাতে জি গেলে ভাই। একটু সময় নষ্ট। আর অন্যান্য বাকি যারা আছে একটু সবাই যদি বলেন যে আর কার কার সমস্যা বেসিক, আর তাহলে আমার তো বুঝতে সুবিধা হবে। হ্যান্ড রেজ করেন তাহলে বুঝবো যে কার কার সমস্যা। সহজে হাত তুলে ফেলেন। বাকি রেখে আছেন, শুনতেছেন আমার কথা? আচ্ছা, এখানে আমি তালুকদার ভাই, ওনারও মনে হয় উনিও বেসিক খুব কম। তারপর রায়হান পাটোয়ারি আর হচ্ছে নয়ন ভাই, আপনাদের এই তিনজনের মনে হয় একটু বেসিকটা সমস্যা, এই তো। বাকি ভাইয়া মানে বেসিক যেটা প্রথম দিন দেখছেন ঠিক আছে, আমি বুঝছি এবং আমি আপনার আপডেটও দিচ্ছি, ওটা বুঝছি। কিন্তু আপনি যে টেটটা যে প্লেস করলেন, কালকে যদি ওই প্যাটার্নে আরো দুই তিনটা দেখাতেন, কালকে না না একটা স্ট্র্যাটেজি শিখাইতেন, তাহলে ঠিক। না, ওগুলি তো আজকে দেখাবো, ওগুলি আজকে আরও আমি বললাম না, আরও কয়েকটা ক্লাস নিবো, আরও কিছু এক্সাম্পল দেখাবো, ঠিক আছে। লাইভ মার্কেটে যা করতেছে এগুলি দেখাবো। এগুলি যদি আপনার 3-4 দিন আমার সাথে ক্লাস করেন, আস্তে আস্তে দেখবেন যে জিনিসগুলো অনেক ক্লিয়ার হচ্ছে। কিছু বুঝতে পারছেন? এক ক্লাসে তো সব কিছু আমিও বুঝাতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না, বুঝলেন না। তবে বেসিক মানে আমার এই ক্লাসের মানে আমার সিস্টেমের যেটা ওর যে জিনিসটা, এটা আমি কালকে দেখাই দিছি, ঠিক আছে। এরপর আপনার আস্তে আস্তে এগুলো অ্যাডভান্স লেভেল আসবে একটা একটা করে। শুনেন, আমি তো ভাই আসলে ওই প্রিপেয়ার্ড কোনো কোর্স করাচ্ছি না, তো অনেক সময় আপনাদেরকে বোঝানোর সময় অনেক কিছু আমার মাথায় থাকে না, বুঝছেন। তো পরবর্তী দেখা যায় ক্লাস নেওয়ার পরে আমার মনে পড়তেছে, অথবা আমি টেট নেওয়ার পরে আমি কিছু কিছু জিনিস যেগুলি আমার অনেকগুলি কনফিউজ অথবা অনেকগুলি কন্ডিশন আমি এখানে মিট করে তারপর একটা টেট দিচ্ছি, তখন মনে পড়ে যে না, এগুলি তো ক্লাসে দেখানো না, এগুলি দেখানো দরকার। বুঝতে পারছেন? তো এই ধরনের কিছু সমস্যা থাকবে, বুঝছেন। হয়তো আমি গত ক্লাসে দেখানে আজকে দেখাচ্ছি, আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা তাহলে আগে দেখান নাই কেন, এই রুলসগুলো আগে দেখেন না। অনেকগুলি রুলস হয়তো আমার মাথায় থাকে না, বুঝছেন। তো এই জিনিসটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। হয়তো একটু এলোমেলো থাকতে পারে, কারণ আমার এই ক্লাস নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মানে এরকম এতগুলি মানুষের সাথে ক্লাস নেওয়ার ব্যাপারটা হচ্ছে আমার প্রথম। এতটুকু পর্যন্ত আমার আনার একদম মানে মেইন কারিগর হচ্ছে যে এখানে জুবাইর ভাই আছে লাইনে, কথা বলতেছে কিনা জানি না। উনি আমার গোতায় গোতায় এত দূর আনছে, ঠিক আছে, বুঝছেন। উনি এই সমস্যাগুলি তৈরি করছে আপনাদেরকে বোঝানোর জন্য, যে না এটা আমারে বোঝাচ্ছেন, তাহলে আরও আমার বন্ধু আছে, এরে বোঝান, ওরে বোঝান। তা আমি বললাম যে এইরে ওরে না বোঝায় সবাইরে বোঝায়, ঠিক আছে না জুবাইর ভাই? জোরে কথা শুনতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কে একজন বলেন আমার কথা কি শোনা যাচ্ছে, না কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না ভাই আপনার কথা শোনা যাচ্ছে। ভাই যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে মোটামুটি অলমোস্ট আমাদের পুরনো নতুন সবাই আসছে। তাহলে আমি কালকের যে টপিকটা আলোচনা করলাম ওখান থেকে শুরু করতেছি। কারো একজনের মাইকে মনে হয় একটা আওয়াজ আসতেছে, মিউট করে দিলে মনে হয় বেটার হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালকে আমি যেটা সেট আপটা কালকে দেখাইছিলাম, এটা 4 ঘন্টা 30 মিনিট অথবা 15 মিনিট, এরপর থেকে 5 মিনিট, এটা ছিল আমার বেসিক, ঠিক আছে। এই বেসিকের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখন বলিবেন, না আমি ওখানে ওগুলি ক্লিয়ার করে তারপরে চার্টে চলে যাব। ভাই ওই প্রথম ক্লাসটা আমরা মিস করছিলাম, আমাদের কি হবে? প্রথম ক্লাসে আসলে মানে কালকে তো সেকেন্ড ক্লাস করেছিলাম, প্রথম ক্লাসটাতে শুধু আমি অ্যাঙ্গেল ফিংগুলি দেখা দিয়েছিলাম আর কি, কোনটা বাই অ্যাঙ্গেল হয়, কোনটা সেল অ্যাঙ্গেল হয়, কোনটা ফেল্ড অ্যাঙ্গেল হয়, এই জিনিসগুলো দেখাইছি। এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, ঠিক আছে। আর তারপর পরবর্তী যে সমস্যা হয় তাহলে আমি অন্য কোনো ক্লাস এগুলো দেখা দিব, আজকে না দেখাই, কি বলেন? জি ভাই সঠিক। হুম। তাহলে আজকে আমি কালকের টপিক্স থেকে আলাপ করেই আমরা এই 4 ঘন্টার চার্ট থেকে, যেহেতু আমরা ইয়ে করছি 4 ঘন্টার চার্টে কালকে কিছু উদাহরণ দেখাইছিলাম। পরবর্তীতে আমি ওই মেহেদি ভাই অথবা এই মেহেদি ভাই মনে আজকে গ্রুপে একটা শেয়ার করছে রিসেন্ট ক্রিয়েটেড জি ভাই। এক ঘন্টার জি ভাই। 1 ঘন্টার, ওইটা আমি দেখা দিব আসলে
কোন কোন ইয়াতে এখানে কন্ডিশন মিলার পর এখানে আমরা ট্রেড পাচ্ছি, যদিও এটা কাউন্টার ট্রেড, বুলিশ মার্কেট আমরা কাউন্টার ট্রেড নিচ্ছি, তো কাউন্টার ট্রেডগুলোতে মোটামুটি ভালো প্রফিট করা যায়। কীভাবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা চার্ট আপনারা ইউজ করবেন এটা আমি বলতেছি, কিন্তু যারা আসলে একটু বিগিনার অথবা এই সিস্টেমটা নতুন ছিল, আমি সাজেস্ট করবো 4 ঘন্টাটা ইউজ করার জন্য। 4 ঘন্টাতে ট্রেড একটু কম পাওয়া গেলো, নয়েস একটু কম, ঠিক আছে। তাহলে আমার এখানে 4 ঘন্টা চার্টে এটা একটা সেলেন কাপ ছিল, এটা মনে হয় কালকে দেখাইছিলাম কি ভাই গতকাল হচ্ছে আপনি ওয়ান্ডা ব্রোকারে অন্ডায় ছিলাম, তো অন্ডায় আপনার ওইভাবে মানে ক্যান্ডেল শো করে না, যেটা ফরেক্স কমে করে, এই জন্য এটা দেখানো হয় না ওইভাবে। তাই নাকি? ভাই 1 ঘন্টার তো দেখেন। আচ্ছা তাহলে ফরেক্স.com-এ দেখায়, আমি সবসময় ওইটাই ম্যাক্সিমাম ইউজ করি, বুঝছেন, ওয়ান্ডাটা কম ইউজ করি। ফরেক্সটা বেস্ট ভাইয়া। না না, আমি ইউজ করি এটা, আমি অ্যানালিসিসের জন্য এটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা দেখ, আমিও আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে এটাই ইউজ করি। না আমি ম্যাক্সিমাম এটা ইউজ করি, ইউজ করার পর আমার ট্রেডিং প্ল্যাটফর্মে ইয়ে করি। আচ্ছা দেখ, আমি আমার প্রথম ইয়ে ছিল যে 4 ঘন্টায় আমরা প্রথমে কি যে কোনো একটা কি সেট আপ খুঁজি, সেটা বাই ইজি বাই অথবা ইজি ফেল অথবা এঙ্গালফিং বাই অথবা এঙ্গালফিং সেল, সেটা রেগুলার হোক ইরেগুলার হোক। তাহলে নিয়ে এখানে আমার রুলস অনুযায়ী আমি কী করলাম, আমার 4 ঘন্টা চার্টে প্রথম একটা এখানে কী পেলাম, সেল অ্যান্ড গাপ পেলাম, ঠিক আছে। তাহলে আমার থিওরিতে কি বলতেছে, আমার থিওরিতে বলতেছে যে মডিউলে বলতেছে যে আমরা জোন রিফাইনমেন্ট করার জন্য আমরা যাব কি 30 মিনিটে। তাহলে আমরা 30 মিনিটে যাই, মিনিটে যাওয়ার পর আমি প্রথম যে জিনিসটা আমার এখানে থিওরিতে আসে সেটা হচ্ছে যে আমরা কি একটা সেল ফেল অ্যান্ড অথবা বাই ফেল অ্যান্ড আমরা খুঁজবো, ঠিক আছে। যেহেতু আমার এটা সেল জোন, তাহলে অবশ্যই আমি কি এখানে একটা বাই অ্যাঙ্গেল খুঁজবো যেটা ফেল্ড হয়েছে। তাহলে আমার এখানে একটা বাই অ্যাঙ্গেল ছিল যেটা কি এখানে আসে ফেল্ড হলো, তাই তো বুঝতেছেন সবাই? জি ভাই। ভাই আচ্ছা, তাহলে এতটুকু যখন বুঝছেন, তাহলে আমার এটার ভিতর আর একটা কন্ডিশন আমি কালকে দেখা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই ফেলটা করার সময় আমাকে দেখতে হবে যে এখানে আমার যেহেতু এটা বাইফেল হয়েছে, বাইফেল হওয়ার সময় আমার কোনো সেল অ্যান্ড গাফ এই জোনের ভিতর ছিল কিনা, অথবা জোনের ভিতর অথবা জোনের সাথে টাচমেন্ট কোনোভাবে ছিল কিনা। তাহলে শর্ত অনুযায়ী আমি এখানে একটা কী পাচ্ছি, ইজি সেল পাইলাম, তাই না? জি ভাই। হ্যাঁ, তো এরকম ইজি সেল যখন পাই তখন আমরা এই জোনটাকে ধরে নিয়ে কি একটা স্ট্রং জোন, যেটা পরবর্তীতে এই জোনটাকে কি করবে, রিয়াকশন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে আমরা এখান থেকে একটা ট্রেড পাওয়ার পসিবিলিটি আমাদের সবচেয়ে বেশি হয়ে যায় তখন। কিন্তু এই ধরনের যদি না হয় তখন আমরা এটা ট্রেড যে আমরা এখানে নিব না, ট্রেড নিতে পারবো। তবে এইসব ক্ষেত্রে যখন আমরা এই ধরনের কন্ডিশন মিট হয় তখন আমরা ধারণা করতে পারি যে আসলে আমরা একটা বড় মুভের আশা করতে পারি, মানে আমরা বড় প্রফিটের আশা করতে পারি। সেটা 1:4, 1:5, 1:10, ইভেন কি 1:15, 16 পর্যন্ত, 20 পর্যন্ত যায়। কিন্তু জোনটা যদি একটু আমার কন্ডিশনের সাথে না মিলে তাহলে আমরা ধরে নিয়ে দুর্বল, তাহলে এখানে আমরা সর্বোচ্চ 1:2-3-তে আমরা নিয়ে বেরিয়ে যাব। যদিও পরবর্তীতে বড় মুভ দিয়ে দেয়, এটা আমাদের দেখার দরকার নেই। এতটুকু ক্লিয়ার? ভাইয়া মানে দুইটা যদি কনফার্মেশন আমার থাকে তাহলে এটা আমরা মানে স্ট্রং একটা ইয়া করব, তাই হ্যাঁ, তো? এই জোন থেকে আমার বন্ধু পরবর্তীতে আচ্ছা এখান যাও। থেকে রিয়েক্ট করার সম্ভাবনা বেশি। যেমন ধরুন পরবর্তীতে এখান থেকে কিন্তু রিয়েকশন দিছে, ঠিক আছে। একবার রিয়েকশন দিয়ে মার্কেট কিন্তু অলরেডি প্রায় 600-700 পিপস কিন্তু নামছে, ঠিক আছে। এখন দেখবো যে আমরা এখানে আসলে কতটুকু নিতে পারতেছি অথবা কতটুকু নিয়ে বের হতে পারতেছি। কিন্তু আমরা এখান থেকে মোটামুটি একটা মুভমেন্ট পাইছি, এবং আজকে কিন্তু সেই সেম জোন থেকে রিয়েক্ট করে আবার মার্কেট নামছে, দেখছেন? এই যে অলরেডি এখানে কিন্তু প্রায় 400-450 পিপসের মতো কি মুভ দিছে। আচ্ছা যাক, তাহলে আমি আলোচনায় আসি। এতটুকু ক্লিয়ার হয়েছে মডিউলের এন্ট্রি? জি। আমি জি ভাই। কিভাবে এন্ট্রি নিব সেটা পরে আসতেছি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা যাক, এখন এটার সাথে আমি আরেকটা কন্ডিশন দেখি, যেটা আসলে এই আমি ক্লাস নেওয়ার সময় গত ক্লাসে দেখা নেই, ইয়েতে দেখা নেই। তো এই জুবার ভাই আসলে উনি 1 ঘন্টা 15 মিনিট 3 মিনিট চার্টের যে ফর্মুলাটা আমি ইউজ করি, মানে লোয়ার টাইম ফ্রেমের মেরিবে যেটাতে আজকে ট্রেড নিচ্ছে, উনি এটাতে অনেকগুলো ট্রেড নিচ্ছে
নেওয়ার পরে উনি একের পর এক স্টপ লস খাচ্ছে, খাওয়ার পর ওনার সাইকোলজিটা এগুলো উল্টায় পাল্টে সব শেষ। এখন আমারে নক দিতে ভাই বলছে ভাই এরকমই অবস্থা। আমি তো বলছে আপনার কিছু কন্ডিশন তো আছে, ওগুলি আমি দেখি, ওগুলি দেখলে হয়তো আপনার স্টপ লস খাই না, তবে স্টপ লস খাওয়ার আপনার যেটা 10টা খাচ্ছেন সেখানে আমার হয়তো 2টা 3টা 4টা 5টা কমে, অর্থাৎ আপনার 5টা খাচ্ছেন, আমি 1টা 2টা খাচ্ছি। তো বলছে ভাই আমার একটু দেখাই দেন না। তো উনি সবসময় আমার গোতায় গোতায় দেখায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনারও দেখাবো, তাহলে সবাইকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, 2টা কন্ডিশন, একটা হচ্ছে আমরা ফিল্ডের ভিতরে আমরা একটা কন্ডিশন খুঁজি, সেটা হচ্ছে যে এর ভিতরে কোনো আমার কি এঙ্গালফিং প্যাটার্ন কি সে ক্রিয়েট করছে কিনা টাচমেন্টে অথবা ভিতরে জোনের ভিতরে, এতটুকু তো বুঝছি, ঠিক আছে। তাহলে আসেন আরেকটা কন্ডিশন আমাদের এখানে কি সেটা আমি একটু দেখাই দিই, যদিও এটা দেখাতে চাইছিলাম না। কে কে এখানে আসতে যাচ্ছে? আচ্ছা, আরেকটা কন্ডিশন হচ্ছে দেখেন আমরা যখন ফরওয়ার্ড থেকে 30 মিনিটে আসছি একটা কন্ডিশন আমরা পাইলাম। আরেকটা কন্ডিশন হচ্ছে যখন এই জোনটা সে ব্রেক করে যখন কি নিচে নামবে, অরিজিনাল জোনটা 4 ঘন্টা 4টা যখন করবে, তারপর আমরা তখন কি ওয়েট করতেছি যে এই জোনটাতে আবার ব্রেক করার জন্য, এই তো আমরা এখানে এন্ট্রি খোঁজার জন্য। এই জোনটা যখন আস্তে আস্তে নিচে নামবে, তখন আমাকে দেখতে হবে প্রিভিয়াস চার্টে সে কোনো লো, রিসেন্ট কোনো লো ব্রেক করে আসছে কিনা। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট কথাটা বুঝ। আমি কি আবার রিপিট করব? সে যখন 4 ঘন্টার জোন থেকে যখন এই প্রাইসটা যখন কি করবে, ব্রেক করবে, আমি 4 ঘন্টার জোনের এটা প্রাইসটা কতটুকু, যেহেতু আমার নাই, প্রিমিয়াম নাই, তাহলে আমি একটা করি। আমার 4 ঘন্টার জোন এখানে শেষ হয়েছে, তাহলে এই ক্যান্ডেল থেকে আমার 4 ঘন্টার জোনের কি আরম্ভ হলো, মানে তাহলে আমার জোন এটাতে শেষ। তাহলে আমি 30 মিনিটে যাই, এটা লাইন থাকলে সুবিধা বুঝতে। তাহলে দেখেন এই যে আমার এটা 4 ঘন্টা চার্টের পরে সে এখানে ঢুকছে, সরি 4 ঘন্টা চার্ট আমার তো এন্ট্রি তো এখানে দিছে। তাহলে আমার এখানে দেখেন এই জোনটাতে ঢোকার আগে সে রিসেন্ট কোনো 2টা লো কি ব্রেক করে আসছে কিনা, ঠিক আছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে রিসেন্ট লো আমি কোন দিকে খুঁজবো, অবশ্যই আমার যেখান থেকে ব্রেক করে এসছে তার বামে খুঁজবো, ঠিক আছে। তাহলে দেখেন আমি 2টা রিসেন্ট লো দেখাচ্ছি। রিসেন্ট লোটা আপনারা কীভাবে মার্ক করবেন? রিসেন্ট লোটা হচ্ছে যে আমার রেড গ্রিন কোনো কম্বিনেশন আমি যেখানে আছে, যেমন ধরেন এখানে আমার একটা রেড গ্রিন কম্বিনেশন আছে তো? জি আছে। স্ক্রিনটা বড় করি। তাহলে এই দুইটার এই যে রেড গ্রিনের যে কম্বিনেশন, শুন মার্কেটও তো আছে 2টা ক্যান্ডেল, হয় রেড হবে নাহলে গ্রিন হবে, তাই তো? জি। যদি একের পর এক রেড হইতে থাকে তাহলে এখানে কোনো কম্বিনেশন হয় না, এগুলো মারুগুজো ক্যান্ডেল বলে ক্যান্ডেল স্টিকের ভাষায়। আর যদি 2টা রেড গ্রিন যদি পাশাপাশি থাকি যায়, তাহলে সেটাকে কোনো না কোনো একটা প্যাটার্ন সে তৈরি করে। তাহলে এখানে রেড গ্রিনের যে এখানে একটা আমার হইলো, এখানে একটা লেভেল তৈরি করছে, এটা মালয়েশিয়ান এসআনআর যেটা লাইন চার্টে গেলে দেখা যায়, এটাকে ওরা বি লেভেল বলে, ঠিক আছে। আমার এখানে বি লেভেল ব্রেকের কোনো ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হচ্ছে যে একটা রেড একটা গ্রিন যখন থাকবে, এই 2টার যে লো সেই লো ব্রেক করছে কিনা। তাহলে দেখেন এখানে আমার একটা লো ছিল, এটা কিন্তু প্রাইস ব্রেক করে গেছে না? জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন এর পরবর্তীতে আর কোনো লো কি এখানে ব্রেক করছে কিনা। তাহলে এখানে দেখেন আরেকটা লো কিন্তু সেখানে ব্রেক করছে, কিন্তু দুটোটা সিমিলার লো। যদি 2টা সিমিলার লো হয় এবং এই লোয়ের ভিতর যদি অন্য কোনো লো থাকে, সেগুলি আমরা নিব না, কিছু বুঝছেন? ওটাকে আমরা ধরবো না। তাহলে আমাকে ধরতে হবে যে এর পরবর্তী কোনো লো সে ব্রেক করে আসছে কিনা। দেখেন আরেকটা লো কিন্তু সেখানে ব্রেক করে আসছে, এই যে দেখেন রেড গ্রিনের একটা কম্বিনেশন এখানে আছে, দিদি রেড গ্রিনের একটা কম্বিনেশন আছে, এবং এই দুইটার কম্বিনেশনের লো হচ্ছে এটা। তাহলে দেখেন এই 30 মিনিটের ক্যান্ডেলগুলি রিসেন্ট জোন থেকে, মানে 4 ঘন্টার জোন থেকে বের হওয়ার সময় কি প্রিভিয়াস 2টা জোন লোকে কি সে ব্রেক করে আসছে? তাহলে এটা হচ্ছে আমার একটা এডিশনাল কনফার্মেশন। এই কনফার্মেশনের ক্ষেত্রে আমরা বুঝবো যে মার্কেট যখন রিভার্স করবে, অর্থাৎ আমার 4 ঘন্টার চার্টার যে রিফাইন জোনে ঢুকবে, সেই জোন থেকে আসলে একটা বড় মুভ দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই 4 ঘন্টার চার্টে, এখানে 4 ঘন্টা চার্ট শেষ হলো, সে কিন্তু এখানে কি করছে, মুভমেন্ট দিছে, অর্থাৎ এখানে ঢুকছে। সেই ক্ষেত্রে আপনার জোন কোনটা ধরবেন? আমার এখানে 2টা জোন আছে, ঠিক আছে। একটা হচ্ছে যে আবার ফেল জোন, একটা হচ্ছে যে সেল জোন। আমি সবসময় প্রেফার করি ফেল জোন থেকে আপনারা এন্ট্রি নেবেন। ফেল জোনটা সবসময় আমার কাছে স্ট্রং, আমার ওপিনিয়ন অনুযায়ী।
অনেকে আবার এখানে সেল জোন থেকে নিতে পারেন, তাও নিতে পারেন। ঠিক আছে, দোনোটাই বেরিট, দোনোটা থেকে আপনারা কি এন্ট্রি পাবেন, এতটুকু ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আসেন এখানে আমার যেহেতু এটা এই জোনটা এখান থেকে আসে এখানে ঢুকলো, তাহলে আমি দেখবো যে আমার নিয়ম অনুযায়ী কিছু আমি, তারপর আমার টাইম ফ্রেম কোনটা হচ্ছে 5 মিনিট হচ্ছে যে আমার এন্ট্রি টাইম ফ্রেম। তাহলে আমি 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যাওয়ার পরে এই জোনের ভিতরে আমি কি খুঁজবো, সেম একদম ইজি জিনিস খুঁজবো, সেটা হচ্ছে যে কি, আমি যেহেতু এটা আমার সেল জোন, আমি ইজি সেল খুঁজবো, মানে অ্যাঙ্গালফিং সেল খুঁজবো, এখানে আমার কোনো অ্যাঙ্গালফিং সেল প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম জোন অ্যাটাচমেন্ট হইলো, আমি এগুলো একটু কেটে দিই। এই জোন টাচ করছে, এখানে একটা আমার প্যাটার্ন তৈরি করছে না, ইজি সেল। শুনতেছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখানে একটা আমার জোন তৈরি করছে, তাহলে আমি আমার এখানে একটা প্রথম এন্ট্রি হচ্ছে এটা ডাইরেক্ট এন্ট্রি, যেহেতু জোনটা একটু ছোট, আমার স্টপ লস উপরে 97 পিসের স্টপ লস, আমি 1:2 3 যাই দিই। ঠিক আছে, 1:2 দিলে মেবি না, তাও পাচ্ছি না, 1:3 দিলাম, 2 দিলাম। যদি 4 ঘন্টা চাটে এত কম স্টপ লস দিই না ইয়া, তাহলে আমার এটা কি করছে, টিপি দেওয়ার আগে কি করছে, স্টপ লস সিট, তাই তো? জি আচ্ছা, যদি স্টপ লস হিট করে তাহলে আমি ওয়েট করবো যে পরবর্তীতে আমার এখানে আর কোনো ফরমেশন আছে কিনা, কিন্তু সাথে সাথে দেখেন আরেকটা ফরমেশন এখানে দিছে, এই যে কালকে বললাম যে এটা জাস্ট নট হোলি গ্রেড, এখানেও কি স্টপ লস আছে। তাহলে আমার এখানে কি করলো, এখানে আর একটা প্যাটার্ন তৈরি করলো, আমি এখানে একটা ডাইরেক্ট এন্ট্রি নিলাম, জোনটা আমার কি 140-45 পিপস, বর্তমান সময় যেন 140-45 পিপস, ইটস ওকে। ঠিক আছে, তারপরে যদি মনে করেন যে না এটা আমার একটু বড়ই যাচ্ছে, তাহলে আমার রিট্রেসমেন্টটা যেহেতু কাছাকাছি, আমি ডাইরেক্ট এন্ট্রি নিলাম, ডাইরেক্ট এন্ট্রি নেওয়ার পরে কী হচ্ছে, আমার এটা স্টপ লস সিট, তাই তো? ঠিক ভাই। হ্যাঁ, তাইলে আমার পরপর দুইটা স্টপ লস সিট করলো। আমার এখনও কিন্তু জোনের ভিতর আছে, যেহেতু 30 মিনিট আমার কন্ডিশন কী হচ্ছে, 30 মিনিটের জোনকে যখন সে ব্রেক করে চলে যাবে তখন এই জোনটা ইনভ্যালিড, কিন্তু এই জোনটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমার পসিবিলিটি ট্রেড নেওয়ার অপরচুনিটি আছে, এটার একটা কন্ডিশন। ঠিক আছে, বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, আজকে যেহেতু ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে, এটা আপনাদের গ্রুপে দিতে হবে, কারো বুঝতে সমস্যা হলে পরবর্তীতে রেকর্ডিং শুনবেন, তাহলে ওখানে আরও ক্লিয়ার হবে। আচ্ছা যাক, আসেন আমার 5 মিনিটে আমরা যাচ্ছি। তাহলে আমি এখানে আমার পরপর দুইটা স্টপ আছি, এখানে আসি আসলে ম্যাক্সিমাম আমাদের যারা ট্রেডার আছে তাদের সাইকোলজি শেষ, কি বুঝছেন? এটা আওয়াজ দেন, কারণ এখানে এটা নতুনদের জন্য এটা আসলে অনেক শিক্ষণীয় একটা ব্যাপার, যে এত ভালো একটা সিস্টেম, অথবা এই সিস্টেমে আমি দেখাচ্ছি এই সিস্টেমে স্টপ লস, তাহলে এই সিস্টেম তো আসলে কোনো কাজের না, তাই না? তাই তো অনেক। মানে একটু ভাইয়েরা আপনি একটু কথা বলেন। ঠিক আছে, দেখেন এখানে দুইটা পরপর স্টপ লস দেওয়ার পরে কি হয়, আমাদের সাইকোলজি খারাপ হয়ে যায়, তখন আমরা চিন্তা করি যে না আসলে এই সিস্টেম কাজের না, এই সিস্টেম দিয়ে আসলে প্রফিট করা সম্ভব না, অথবা এই সিস্টেম দিয়ে কিছুই হবে না, আমরা তখন অন্য সিস্টেমে যাই। অন্য সিস্টেমে যাওয়ার পরে তখন ওই রকম সিস্টেমে যখন এরকম পরপর দুইটা তিনটা স্টপ লস যায়, তখন চিন্তা করি যে না এই সিস্টেমটা ভালো না, আমার এই সিস্টেমটা ভালো না, সিস্টেম মনে হচ্ছে যে আপনার এই সাফি বে সিস্টেমটা ভালো, আমরা সাফি বে সিস্টেমে যাই, সাফি বে সিস্টেমে 2-3টা স্টপ লস খাওয়ার পরে বলছি যে না ভাই সাফি বে সিস্টেম ভালো না, রুবেল ভাইয়ের সিস্টেম ভালো, রুবেল ভাইয়ের সিস্টেমে যাচ্ছি, রুবেল ভাইয়ের সিস্টেমে যাওয়ার পরে 2-3টা স্টপ লস খাচ্ছি, রুবেল ভাইয়ের সিস্টেম ভালো না, মেহেদি ভাইয়ের সিস্টেমটা ভালো, মেহেদি ভাই স্ক্রিনশট দিচ্ছে, উনি প্রফিট করতেছে, কিন্তু মেহেদি ভাই কিন্তু আজকে 2টা স্টপ লস খাচ্ছে, হয়তো সেটা দেয় নাই, আপনারা যেটা প্রফিট করছে সেটা দিয়েছে, কী কারণে দেখাচ্ছে যে আসলে মার্কেটে আমার এই জিনিসটা কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু আমি অনেক সময় দেখা যাচ্ছে স্টপ লসেরও ইয়া দিচ্ছি, টেক প্রফিটও দিচ্ছি, অনেক সময় দেখা তাড়াহুড়ার কারণে স্টপ লসগুলি দিচ্ছি না, এরকম এই যে এই সিস্টেমে আমার 2টা স্টপ লস। এখন বলেন মেহেদি ভাইয়ের সিস্টেম ভালো, রুবেল ভাইয়েরও সিস্টেম ভালো, শাফি ভাইয়ের সিস্টেম ভালো, জুবাইর ভাইয়ের সিস্টেম ভালো, আমারও সিস্টেম ভালো, আপনি এসএমসি বলেন, আইসিটি বলেন, এমএসএনআর বলেন, নর্মাল ইন্ডিকেটর ট্রেড বলেন, অনেকে আরএসআই শুধু 14 দিয়েও কী করে প্রফিটেবল। ঠিক আছে, তো আপনাকে আসলে সিস্টেম আপনাকে কখনো প্রফিট দিবে না, আপনাকে প্রফিট দিবে আপনার সাইকোলজি, আপনার ডিসিপ্লিন। ঠিক আছে, মার্কেট বোঝার ক্ষমতা, মার্কেটে আপনার রুলসগুলি মানতেছেন কিনা, এই জিনিসগুলি আপনাকে সবসময় প্রফিট দিবে, সিস্টেম কখনো ভাই প্রফিট আপনাকে দিবে না। সিস্টেম আপনাকে যদি এখন যদি 100 সিস্টেমও গুলি খাওয়া হয়,
সেই সিস্টেম আপনাদেরকে কখনো প্রফিটেবল বানাবে না। এখানে যারা একটু প্রো ট্রেডার আছে অথবা যারা অনেক দিন ধরে ট্রেড করতেছে এটা অনেকের জিনিসটা জানে, বিশেষ করে রুবেল ভাই, ওনার সাইকোলজি আমি যতটুকু দিচ্ছি অনেক স্ট্রং। ঠিক আছে, রুবেল ভাইকে আছেন ভাই, কথা বলেন। উনি আজকে নাই মনে হয়। আচ্ছা তো রুবেল ভাই, আচ্ছা যখন উনি হচ্ছে জি আমাকে বলছেন? রুবেল ভাইকে বলছি, রুবেল মির, না, আমি হলো রুহুল আমিন। না না রুবেল রুবেল। আচ্ছা যাক, ওইটা গেল, আমি আলোচনায় আসি। জিনিসটা বুঝছেন, আমার পরপর দুইটা স্টপ লস, এখানে সাইকোলজি নষ্ট হওয়ার মানে এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমি আগে বলছি 2-3টা স্টপ লস পরপর খাইতেই পারে, এটা স্বাভাবিক। এই সিস্টেমে এই সিস্টেমের এটা আছে, এটা পার্ট অফ গেম। ঠিক আছে, মার্কেট আপনাকে নিয়ে খেলবে, মার্কেট আপনার সাইকোলজি নিয়ে খেলবে, কারণ আমরা হচ্ছে যে খুব ছোট খেলোয়াড়, বুঝছেন। বড় খেলোয়াড়রা আমাদেরকে নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক দৌড়াবে, এটাই সিস্টেম, বুঝছেন ভাইয়া। আপনার একটু কথা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? না না ঠিক আছে ভাই, কারো অবশ্যই ভাই, কারো মার্কেট এত সহজে যদি প্রফিট দেয় তাহলে তো সবাই প্রফিট করতে পারবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যেটা, আমরা যেহেতু ছোট প্লেয়ার ভাই, আমাদের এখান থেকে কোনো কিছু আনতে গেলে, কোনো কিছু করতে গেলে কাঠখড় পড়ে কি হবে, ঠিক আছে। আচ্ছা অবশ্যই ভাই, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। আচ্ছা, তাহলে এরপরে দেখি আমাদের পরবর্তী অপরচুনিটি কোথায় দিচ্ছে। পরবর্তী অপরচুনিটি আমরা পাইছি এই যে এখানে আরেকটা কি পেলাম, সেল পাইলাম, ঠিক আছে। তো এখন আমি ট্রেড নেওয়ার আগে দেখবো যে আসলে জোনটা আমার কত বড়। 106 পিপস বর্তমান সময়ের জন্য, 4 ঘন্টা 4 থেকে আসে 106 পিপস, এটা অ্যাকসেপ্টেবল। তাহলে আমি এখানে সরাসরি যদি আমার ট্রেডটা হবে এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি যদি নিই, তাহলে এটা কত, 145 পিপস, 144 পিপস। এটা বর্তমান সময়ের জন্য আসলে তেমন একটা বড় এসএল না, যেহেতু এখন বড় মুভমেন্ট। তাহলে আমার স্টপ লস এটা ঠিক কিছুটা উপরে। এখন আমার প্রথম টার্গেট আসলে আমি যেটা করি, আমার প্রথম টার্গেট থেকে 1:2 এর উপরে 2.5 থেকে 3 এখানে আসলে আমি কিছু পার্শিয়াল ক্লোজ করি। মানে আমার যদি মনে করেন 0.10 লটে থাকে, তাহলে আমি 0.05 ক্লোজ করি, আমি এখান থেকে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে যাই। তারপর আমি যেটা করি, আমার স্টপ লসটা, আমার যেহেতু ট্রেড এখানে এই জায়গায় প্লেস করা না, এখানে তো আমি ট্রেডটা ওপেন করছি, একটু বুঝেন, আমি আমার সিস্টেমটা দেখাচ্ছি। সবাই যে যার সিস্টেম, এক্সিটের সিস্টেম এক একজনের এক এক রকম। এখানে কোনো সুনির্দিষ্ট নাই ভাই, আপনি 1:2 নিয়ে বেরোবেন, 1:5 নিয়ে বেরিয়ে যাবেন, 1:10 নিয়ে বেরিয়ে যাবেন, অথবা পরবর্তী কোনো 4 ঘন্টার জোনে যাবে, যার যেটা সুবিধা, যার যেরকম সাইকোলজিতে এখন মনে করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $500, ঠিক আছে, আরেকজনের অ্যাকাউন্টে আছে $5,000, তাহলে আমার ট্রেড ম্যানেজমেন্ট আর $5,000 অ্যাকাউন্টের ট্রেড ম্যানেজমেন্ট তো সেম হবে না, তাই না? না, হ্যাঁ, তাহলে ওনার মানে ট্রেড হোল্ড করার ক্ষমতা, যেমন এখানে রুবেল ভাই আছে, উনি একসাথে 5টা ট্রেড ওপেন করে, একটা ট্রেড উনি রাখি দেয় 2 মাস 3 মাস, আমাকে যেটা বলো উনি 2 মাস 3 মাস 5 মাস পর্যন্ত নাকি একটা ট্রেড কী করে হোল্ড করে রাখি দেয়, ঠিক আছে। তাহলে আমার যখন এটা ট্রেডটাকে আমি যখন এখানে আমি এই জায়গায় ওপেন করলাম, আমি একটা ট্রেড 1:2 2.5 অথবা 3 আসলে আমি বেরিয়ে গেছি। পরবর্তীতে আমি কি করি, আমার এসএলটা হয় ব্রেক ইভেনের দিন, আর যদি মুভমেন্টটা বড় হয় তাহলে আমি ব্রেক ইভেনে না দিয়ে রিসেন্ট যে সুইং আছে এখান থেকে 100-150 পিপসের মতো একটা জায়গায় আনি, এখানে আমি স্টপ লসটা সেট করি, পালা রেখি। এবার মার্কেট যেদিকে যাক, আমি এবার এসএলটাকে বড় মানে ট্রেলিং স্টক যেটাকে বলে আর কি, আমি আস্তে আস্তে যখন মার্কেট নিচে নামে, তখন যেমন এই জোনটাকে যখন ব্রেক করলো, মার্ক করে দেখাচ্ছে, এই যে জোনটা যখন সে লোটাকে ব্রেক করছে, তখন আমার এসএল চলে আসে এটার উপর, এই হাইয়ের উপরে। পরবর্তীতে সে যখন এই জোনটা সে ব্রেক করছে, যদি ব্রেক করি থাকে তাহলে প্রিভিয়াস যে হাই আসবে সেটার উপর, তাহলে দেখেন আমার প্রফিট টার্গেট এই পর্যন্ত আসলো। এখন আমাকে দেখতে হবে যেটা আসলে আমার কি টার্গেট হিট করে গেল না। হ্যাঁ, এখানে আসি কি করলো, আমার টার্গেট হিট করে মার্কেট উপরে দিকে গেলো, তাহলে আমি এখান থেকে অলরেডি কত 1:3-4 পাইলাম। আপনার যদি মুখস্থ 1:5 করে দেন, তাও কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক এটা করে মুখস্থ করতে পারে, এটাও একটা ওয়ে, ঠিক আছে। যাদের বেশি ব্রেক ইভেনে দেওয়ার পরে বলো 1:5 দিলাম, আমাকে 5 দিল,
কিন্তু টেলিং করার একটা সুবিধা কি, অনেক সময় বড় মুখগুলি যেগুলি আছে মনে করেন 1200, 1400, 1500, 2000 পিসগুলি, ওই মুখগুলি ধরা যায়, তখনই আপনার এই যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা 1:10, 1:15, 1:20, আমরা কিন্তু যারা এরকম বড় রিস্ক রিওয়ার্ড নেয় তারা কিন্তু মুখস্থ 1:20 দিতে না, এভাবে টেল করতে করতে এগুলিকে বড় করে। আমার এই 4 ঘন্টার মডিউলটা মানে আমার সেট আপ, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল সেট আপ, এখানে কন্ডিশন যা আছে সব কিছু আপনাদেরকে দেখা দিলাম, এখানে কোনো কিছু সিক্রেসি রাখিনি। আমি এই পদ্ধতিতে ট্রেড করি। এই যে আমি দেখছেন এখানে আমার 2টা স্টপ লস গেছে, ঠিক আছে। আমি আপনাকে ধরে ধরে এমন কোনো জায়গা দেখেন, আমি যেখানে যেটা পাইছি সেখানে দেখাইছি যে এখানে স্টপ লসও যাচ্ছে, যে এটা একটাতে 58 পিপস গেছে, একটাতে আমার 145 পিপস গেছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমি যেটা মুভমেন্ট আমি যতটুকু ক্যাপচার করছি ওটা কত পিপসের, 848 পিপস, মানে 850 পিপস ধরেন না আমি এখানে ক্যাপচার করলাম, তাহলে আমার যদি 200 পিপস যায় 800 পিপস কিন্তু মার্কেট আমাকে দিয়ে গেল, তার মানে আমি প্রফিটেবল, তাই তো? জি ভাই, এখানে আমি একটা প্রশ্ন করব, বলেন। সেটা হলো এই 5 মিনিটে যেহেতু আমরা এন্ট্রি নিতেছি, তা 5 মিনিট যদি আপনার এই 30 মিনিটের জোনের বাইরে যায় ক্লোজ দেয়, তাইলে কি আমরা আর এন্ট্রি নেব না? বলেন না, আরেক, কয় মিনিট? আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারি না, আরেকবার বলেন ক্যান্ডি। আচ্ছা, আমি বলতেছি যে যেহেতু আমরা 5 মিনিটে এন্ট্রি নিচ্ছি 30 মিনিটের জোনের ভিতর, হ্যাঁ তা হ্যাঁ, আমি বলতেছি যে 5 মিনিটের ক্যান্ডেল যদি 30 মিনিটের জোন ব্রেক করে বাইরে চলে যায়, তাহলে কি এন্ট্রি বাদ দিয়ে দিব, না, নাকি না। 30 মিনিটের হ্যাঁ, ক্যান্ডেল যার জন্য অপেক্ষা করব? 30 মিনিট ক্যান্ডেল যেতে হবে, যেহেতু আমার জোনটা 30 মিনিটের, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার 4 ঘন্টার জন্য আমি মার্ক করছি, যদি কোনো 4 ঘন্টার ক্যান্ডেল যদি ওই জোনের উপরে যেতে হয়, তাহলে ওই জোন ইনভ্যালিড। আমার 30 মিনিটের ক্যান্ডেল, ওই 30 মিনিটের জোনকে ইনভ্যালিড, মানে ওই জোনটাকে ইনভ্যালিড করার জন্য আমাকে 30 মিনিট ক্যান্ডেলে ব্রেক হ্যাঁ। করতে হবে, 5 মিনিট ক্যান্ডেল ব্রেক করবো, এটা কোনো সমস্যা না, এটা আমার দেখা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে, ভাই হ্যালো জি বলেন। আর একটা কথা, এই যে ভাই যে আজকের 1 আওয়ারে যান, ভালো একটা এক্সাম্পল পাবেন এটার, যে বাইরে গেলে যে একটা এটার ভালো একটা এক্সাম্পল পাবেন। আচ্ছা, এটা 1 আওয়ারে 1 আওয়ারে যাচ্ছি, যান। আগে 4 আওয়ারটা শেষ করি, যেহেতু আমার মেইন মডিউলটা 4 আওয়ার। 1 আওয়ারটা আপনাদের জন্য দিলাম, অথবা অনেক সময় শর্ট টার্মে ট্রেড করলো, অনেক সময় আমাদের জন্য ট্রেড করার জন্য গায়ে। না আর কি, উনি যেটা বলছে না ওইটার একটা ভালো একটা এক্সাম্পল আর কি আচ্ছা, হয়ে যায়। এক্সাম্পলটা দিচ্ছি, ওটা কোথায় গেলে আমাকে একটু দেখা দিয়েন, আমি এটা এক্সাম্পলটা দিব, যেহেতু আপনি এটা দেখছেন, ঠিক আছে। আর ওই 1 আওয়ারটা তো দিছি, অনেকে মনে করে আমার মতো যাদের একটু চুলকানি আছে, একটু ট্রেড কম পাচ্ছি, ভালো লাগে না, শরীর কেমন কেমন লাগে, তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি এখন আরেকটা জিনিস, আরেকটা টপিক যেটা কালকে হয়তো শেয়ার করিনি, আজকে একটু শেয়ার করে নিই, এখন মনে আছে শেয়ার করি, কতক্ষণ পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে ধরেন আমার এই জোনটাতে আমি ট্রেড শেষ করলাম, ঠিক আছে, মানে এই জোনটাতে আমি ট্রেড করলাম, আমার 2টা অ্যাসেট হিট করে জোন, ওইটা। আর যে ভাইয়া কোশ্চেনটা করছিল যে 30 মিনিটের ক্যান্ডেল যদি আমার এই জোনটাকে ব্রেক করে চলে যায়, ধরে নিলাম যে কেউ কি অ্যাডমিট হতে যাচ্ছে, আচ্ছা গুগল ভাই এতক্ষণ আসছে, এই যে 30 মিনিটের ক্যান্ডেল এই জোনটাকে যদি ব্রেক করে চলে যায়, এক ভাই কোশ্চেনটা করছে না। জি ভাই। আচ্ছা ধরেন আমার 2টা এসএল দেওয়ার পরে আমার এই জোনটাকে কি করলো, 30 মিনিটের জোনটাকে ব্রেক করে চলে গেলো, আমি আর এখান থেকে কোনো অপরচুনিটি পাই নাই, যদিও আমি এখানে পরবর্তী একটা পাইছি, কিন্তু আমি পাই নাই, ধরে নিলাম আমি পাই নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াট ক্যান উই ডু, মানে আমাদের করণীয় কি হবে, যেহেতু একটা 30 মিনিটের 4 ঘন্টার চার্টা থেকে 30 মিনিটে আসার পরে এখানে ফেল, দুইটা ফেল সেটা পাওয়াটা খুব টাফ, ঠিক আছে। অনেক সময় তো একটাই পাওয়া যায় না, 2টা তো পাওয়াটা টাফ, অনেক সময় পাওয়া যায় 2টা, কেউ বুঝতে পারছেন। ধরে আমার এখানে ধরে নিলাম যে আমি একটাই ফেল সেটআপ পাইছি, এখন সেটাতে আমার অপরচুনিটি দিয়েছে, কিন্তু সেটা আমাকে স্টপ লস হিট করে মার্কেটের উপরের দিকে চলে গেলো, তাহলে আমার ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আমার করণীয় কী থাকবে, এ ধরনের একটা কোশ্চেন আসতে পারে, তাই তো। জি ভাই। যেহেতু প্রাইস এখনও দেখেন আমার এই যে হোল যে 4 ঘন্টার জোন যেটা, ঠিক আছে, সেল জোন, এই প্রাইস কিন্তু এখনও সেই জোনটাকে কী করতে ব্রেক করে নাই, কিছুই করে নাই, জোনটাকে বারবার কী করতেছে, রিয়েক্ট করতেছে, তাই তো। এখন তাই করতে, হ্যাঁ, এখন মনে করেন প্রাইস আমার এই জোনটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, ব্রেক করে উপরে চলে গেল, কিন্তু এই জোনের ভিতরে কিন্তু ঘোরাঘুরি করতেছে, তাহলে আমি তখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় থাকবে যে এখানে আমি কি আর অপরচুনিটি খুঁজবো, অবশ্যই খুঁজবো। তাহলে যদি খুঁজি তাহলে সেই অপরচুনিটি খোঁজার আমার সিস্টেমটা কি, এটার সিস্টেমটা হচ্ছে, যেহেতু আমি এখানে ফেল সেটআপ একটাই পাইছি আর ফেল সেটআপ আমার পাওয়ার সম্ভাবনা নাই, তখন আমাকে দেখতে হবে যে এই ফেল সেটআপের উপরে আমার কোনো ইজি সেল আছে কিনা। এখানে একটা আছে, আছে হ্যাঁ হ্যাঁ জি ভাই আছে,
এবং এর উপরে যদি আরেকটা থাকতো আমি সেটাকেও মার্ক করতাম, ঠিক আছে। অনেক সময় এরকম জোন বড় হইলে একাধিক সেল পাওয়া যায়, আমার এটাও একটা জোন হবে। যদি আমি এখানে আরেকটা জোন পাইতাম, ধরে নিলাম এখানে আরেকটা পাইলাম সরি ধরে নেন আমার এই জোনটা এখান পর্যন্ত আছে, ঠিক আছে, এবং এখানে আমার আর একটা ইজি সেল আছে, তাহলে আমি কোনটাকে নিব? আমি দোনোটাকে নিব, ঠিক আছে, দোনোটাকে নিব। এবং ভবিষ্যতে আমি কি করব, দুইটা জোনেই প্রাইস আসার জন্য ওয়েট করবো, এবং সেই দুইটা জোনে প্রাইস আসার পরে আমি দেখব যে আমাকে 5 মিনিটে কোনো ইজি সেল দিচ্ছে কিনা। যদি ইজি সেল দেয় তাহলে আমি সেখান থেকে ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজবো। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা। কিন্তু এসএল ওইটার মতোই হবে, মানে পূর্বে প্রথম যেটা দেখাইছিল ওইভাবেই এসএল। হ্যাঁ ওইভাবে এসএল ওইভাবে সেভাবে। এবং আরেকটা কথা হচ্ছে যে যদি আমি এখান থেকে প্রথম ফেল সেটআপ থেকে যদি একটা ডিসেন্ট প্রফিট আমি পেয়ে যাই, তাহলে আমি চেষ্টা করবো যে পরবর্তী জোনগুলো আমার না ধরলেও চলবে, যেহেতু আমি এখান থেকে পাইছি। একটা জোন বারবার আপনাকে যে আসলে প্রফিট দিবে তাও তো না, কিন্তু আমাকে যদি প্রথম জোনটা প্রফিট না দেয় তাহলে আমার মন খারাপ। আমি কি করব, পরবর্তী জোনগুলি থেকে আমি অবশ্যই ট্রেড নিব, ঠিক আছে। এবং আজকে যে জোনটা দেখালাম এই জোন কিন্তু প্রাইস এখনও আসে না, সেটা আপনাদের ভবিষ্যতে দেখবেন যে আসলে প্রাইস এখান থেকে রিয়েকশন দেয় কিনা, সেটা আপনাদের জন্য একটা অ্যাডভান্স দিয়ে দিলাম আমি, যেটা অনেকে হয়তো আইডেন্টিফাই করতে পারেন, আমি আইডেন্টিফাই করে দিলাম যে ভবিষ্যতে প্রাইস এখান থেকে রিয়েকশন দেওয়ার একটা সম্ভাবনা 70-80%, ঠিক আছে। এখান থেকে আপনারা একটা ট্রেড পাইতে পারেন, ঠিক আছে, বুঝছেন। যারা ভাই তারপরে এই যে বলেন, আবার যে দুইবার যে এই যে রিয়াকশন দিল, আজকে একবার দিল এবং আবার গতকালে একটা যে দিছে ওই জোনেই আবার চলে গেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব? একবার যখন আমি তো বললাম যদি ডিসেন্ট কোনো প্রফিট আপনি একবার নিয়ে ফেলেন তাহলে সেই জোনের দিকে আপনার তাকানোর দরকার না, আপনার পরবর্তী অপরচুনিটি খুঁজেন, বুঝতে পারছেন। আচ্ছা। একবার রিয়াকশন দেওয়ার পর আরেকবার যেখান থেকে রিয়াকশন দিবে তার তো কোনো ইয়ে নেই। যদিও আপনাকে 5 মিনিটে যাওয়ার পর আপনার এখানে দিচ্ছে, আপনাকে অপরচুনিটি দিচ্ছে। দেখেন এই জোনে কয়বার আসছে, আমি 30 মিনিটে থাকি, আপনার তো এখানে একবার এন্ট্রি পাইছেন তাই না? হ্যাঁ পাইছি। দ্বিতীয়বার কিন্তু সে এখানে আসছে না? হ্যাঁ আসার পর একটা রিটেস্টমেন্ট দিছে, তৃতীয়বার এখানে আসছে, ঠিক আছে। একটা জোন 3বার রিটেস্ট করতে পারে, করার পরে যায়, চতুর্থবারে সেটা ব্রেক করার সম্ভাবনা 80-90%, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু মুভ পাবেন। যদি আপনার মনে হচ্ছে না আমি এই জোনে যেহেতু আছে এখানে আমি অপরচুনিটি পাচ্ছি, আমি আবার ট্রেড নিতে চাচ্ছি, ঠিক আছে, আমি বলবো যে নিবেন না, যেহেতু আপনারা বিগিনার অথবা যাদের ব্যালেন্স কম তারা নিয়েন না। কারণ একবার প্রফিট নিয়েছেন, সেই প্রফিট যদি আমার মার্কেট আপনার থেকে নিয়ে চলে যায়, এটা আপনার জন্য খারাপ লাগবে, সাইকোলজিক্যালি কি হয়। কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি এখানে পাচ্ছি, আমার ব্যালেন্স আছে অথবা আমার সাইকোলজি অনেক স্ট্রং, কিছু বুঝছেন, আমি এখানে আবার অপরচুনিটি পাইছি, তাহলে দেখেন আমি আপনাকে এটাই দেখাই, আপনার যে কোশ্চেনটা করছেন, মনে করেন আমি এখানে একটা অপরচুনিটি পাইলাম, জোনে ঢুকছে, অ্যাঙ্গেল হয় না, এখানে কোনো দেয় নেই, কিন্তু এটা হয়েছে, দেখেন এটা হয়েছে, আমি এখানে এন্ট্রি নিয়েছি, স্টপ লস আমার এখানে, তাই তো? জি ভাই, আমার স্টপ লস হিট করে নাই, আমার তখন করণীয় থাকবে কি জানেন, আমি বলি 30 মিনিটের আরেকটা এখানে টার্মস আছে, আপনার বলছেন মনে পড়ছে, সেটাও আমি একটু বুঝাই দিই, ঠিক আছে। এইসব ক্ষেত্রে যখন সেকেন্ডবার যখন যাবেন, ঠিক আছে, সেকেন্ডবার যাওয়ার সময় আমরা তো এখান থেকে এন্ট্রিটা খুঁজতেছি, এখন মার্ক করে রাখি, জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলি আসলে ওই আমার প্রিপারেশন থাকে না তো এগুলো মনে থাকে না। তাহলে আমার যখন এই জোনটা আসছে তখন আমার তখন প্রধান থাকবে যে প্রাইসটা আসলে আমি নিলে কতটুকু পর্যন্ত টিপি নিলে আমার জন্য সেফ, আমার জন্য সবচেয়ে সেফ জোন হচ্ছে যে এইটা, এই যে ফেল সেট আপটা। কারণ এটা কি, এটা হচ্ছে যে আমার জন্য একটা ব্লক, এটাকে বলো রোড ব্লক, এই সিস্টেমে সেটাকে বলো রোড ব্লক। রোড ব্লক তো আপনারা আমরা কম বেশ সবাই জানি, সরকার কোনো জায়গায় যখন কাজ করে অথবা কোনো সিচুয়েশন থাকে সেই রোডটাকে ব্লক করে দিয়ে সেখানে আমরা গেলে আর যেতে পারি না, তাই তো? ফেরত আসতে হয়, আমাকে ওখান থেকে ফেরত আসতে হয়। আমি জানি না এখানে আজকে ব্লক দিয়ে রাখছি, কিন্তু যাই দেখলাম যে কোনো একটা রোডের মাঝখানে ব্লক দেওয়া, ঠিক আছে, তাহলে ব্লক দিলে তখন কি হয়, আমাকে সেখানে ফেরত আসতে হয়, তাহলে আমি টিপি রাখবো যে আমার এখান থেকে ফেরত আসার সম্ভাবনা বেশি। দেখেন এখান থেকে ফেরত গেছে কিনা, গেছে। আমি মুখস্থ কথা বলতেছি না, বুঝছেন, আমি চার্টে অ্যানালাইসিস করে বলতেছি না, আপনার কথা প্রেক্ষিতে আমি আসছি চার্টে দেখাইলাম যে আসলে এগুলি অ্যাপ্লিকেবল হয় কিনা, আসলে ঘটনাগুলি ঘটতেছে কিনা, ঘটনা এগুলি ঘটে, বুঝছেন, আমরা দেখি না,
সেটাই ভাই। ঘটনা এগুলি ঘটে, আমরা দেখি না আসলে। চার্টকে যদি দেখার মতো চোখ নিয়ে দেখেন তাহলে অনেক কিছু, এই যে আমি দেখাচ্ছি বিধে আপনি দেখতেছেন, নাহলে কিন্তু আপনি দেখতেছেন না। দেখতেছি না, ঠিক আছে এটাই এই জিনিসটা, আপনার যত সিম্পল সিস্টেমে থাকবেন এবং যত সিম্পলি চার্টগুলিকে রিড করার চেষ্টা করুন, ভবিষ্যতে দেখলে এগুলো আপনার খালি চোখে ধরতে পারেন। এখন হয়তো আপনাকে আপনার মনে হচ্ছে না এগুলো অনেক জটিল, অথবা আমার এগুলো তো আমি আইডেন্টিফাই কেন করতে পারলাম না। একটাই কারণ কি জানেন, আপনার এখানে মনে করেন আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে কে কে আছেন এখানে গ্রুপে? একটা আওয়াজ দেন, চিটাগাং যদি কেউ থেকে থাকেন তাহলে একটু আওয়াজ দেন। আচ্ছা এখানে নাই, কাছাকাছি আছি ভাই। আচ্ছা কাছাকাছি আছে। ঢাকা থেকেও আছেন কিনা বলেন? থেকে আছি ভাই। জি ভাই, ঢাকাতে আছি ভাই। আচ্ছা ঢাকাতে আছেন। ঢাকাতে আমি তেমন একটা যাই না, আমি ছোট মানে একটু সহজভাবে বলি। ঢাকাতে ধরেন আপনার এই যেটা হচ্ছে যে ফার্মগেট থেকে আপনি মিরপুর যাবেন রাস্তাটা, এটা তো মনে হয় এই কি জানেন? আমার বাসা ফার্ম গেটে। আচ্ছা আপনার বাসা ফার্মগেটে। ফার্মগেট থেকে আপনার ধরেন মিরপুরে, এটা কি বলেন 10 মনে হয়, মিরপুর 10, ঠিক আছে, যেটা আগে চত্বর ছিল, এখন তো এখানে এই যে যে রোডটা এখানে কি মনে হয়, এটা মনে হয় শ্যামলী টেমলে, তবে এই রোডটার নাম বলেন না আপনার, যারা ঢাকায় আছেন, আমি তো এতটা না এই। আচ্ছা যাক, আপনার মিরপুর থেকে আপনার ফার্মগেট থেকে মিরপুর যাবেন, এই রোডটা যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের জন্য রোডটা কি খুব মুখস্থ না? সব কিছু চেনা জানা, আমি গেলে আমি হিমশিম খাবো, তাই তো? হ্যাঁ জি ভাই, আমি গেলে অবশ্যই। হিমশিম খাবো। যে যে ডিস্ট্রিক্টে থাকেন, যে যে জেলায় থাকেন, যে যে শহরে থাকেন, সবার জন্য যে যে প্রতিদিন আপনার যে রাস্তাটা ইউজ করছেন, সেই রাস্তাটা আপনার কি চোখ বন্ধ করি আপনি যাচ্ছেন, সেখানে যদি কোমর পানিয়ে থাকে আপনি হাঁটতে পারবেন না? আপনার কোথায় গর্ত আছে সেটাও জানেন। হুম, জি ভাই, এই ঠিকই আছে। চার্টটা হচ্ছে যে এরকম, আপনার যে রাস্তাটা, এগুলি যখন চার্ট আপনি এভাবে প্রতিনিয়ত রিড করতেন, তখন খালি চোখে বলতে পারবেন যে ভাই এখানে গর্ত আছে, না দেখলেও বলবেন এখানে গর্ত আছে। তাহলে আমি বুঝতেছি যে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমার একটা রোড ব্লক আছে। হোয়াট ইজ রোড ব্লক? রোড ব্লকটা হচ্ছে যে 30 মিনিটের জোনে উঠার আগে সে যদি কোনো এখানে কি অপোজিট কোনো প্যাটার্ন তৈরি করে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে হচ্ছে আমার রোড ব্লক। কিছু বুঝতে পারছেন? এখান থেকে গেলে মার্কেটের একটা 70-80% সম্ভাবনা সে কি করবে, উপরে যাবে, ব্রেক করে নিচেও যায়, হ্যাঁ, ব্রেক করে নিচেও যেতে পারে। যাক সমস্যা নাই, যেহেতু আমি এটা সেকেন্ড বার এন্ট্রি নিচ্ছি, আমার প্রথম চেষ্টা থাকবে যে আমি এখানে এসে বেরিয়ে যাব, ভদ্রলোকের মতো বেরিয়ে যাব। তাহলে আমার এখানে 300 বিপ চলে আসছে, তাহলে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। যেটা কোশ্চেন যে ভাই বললেন যে সেখানে আসলে আমি কি করব, আসলে আমি যদি অপরচুনিটি পান, আপনার যদি মনে হচ্ছে যে না আমার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী অথবা আমার ট্রেড ম্যানেজমেন্ট অনুযায়ী আমি ট্রেড নিতে পারবো, তাহলে এখানে আরেকবার ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিছু বুঝতে পারছেন? কিন্তু আমাদের যাদের অ্যাকাউন্ট, আমার মতো যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছোটো, আমি বলবো যে না ভাই আপনার পরবর্তী অপরচুনিটি খুঁজেন, পরবর্তী জোনের কোনো সেট আপ খুঁজেন, ঠিক আছে। আচ্ছা গেল, যদি আবার অনেকে কোশ্চেন করতে ভাই যদি তৃতীয়বার যায় তখন কি করবো? হ্যাঁ, তৃতীয়বার গেলেও আপনি ট্রেড নিতে পারবেন, ওই একই সিস্টেম, ঠিক আছে। ধরেন আপনারা মার্কেটটা আজকেই তো এখানে জোনে গেছে, মেবি সন্ধ্যার আগে গেছে, অথবা যখন গেছে বাংলাদেশ সময় কয়টা 8:35-এ গেছে, 8টা 8:30 থেকে গেছে, এবং এখানে আমার 8:30 হ্যাঁ 8:30 দিকে গেছে, এবং এখানে মেয়েদিবে মনে হয় 1 ঘন্টা চার্ট এখান থেকে এই জোন থেকে এন্ট্রিটা নিছিল। মেয়েদিবে লাইনে আছে মনে হয়। জি ভাই। হ্যাঁ, তাহলে আমি এখানে সেলের, ভাই আমি তো রাস্তায় আছি, ডিউটি করতেছি ভাই, এই জন্য মিউট করে রাখছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিট করে নেন, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে এই জোন থেকে আমি আরেকটা এন্ট্রি নিলাম, এখানে এন্ট্রি নিয়ে উপরে স্টপ লস দিলাম। তাহলে আমার টার্গেট কোথায় দেখবো, ওই আমি দেখবো যে এটা ওঠার আগে এখান থেকে কোনো সাইন তৈরি দিয়ে গেছে কিনা। দেখেন সে কিন্তু কাছাকাছি এখানে একটা কি করছে, একটা প্যাটার্ন তৈরি করছে, তাহলে আমার টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। যদি সেটা 1:2 এর নিচে হয় তাহলে এই ট্রেডটা নেওয়ার ঠিকই একদম বোকার মতো কাজ, নিবই না আমি। যদিও আমার এই জোনটাকে ব্রেক করছে, দেখেন এটা 1:1 হয়, তাহলে আমার এই ট্রেডটা নিব না, আমি আর এই জোনের দিকে তাকাবো না, এই জোনের দিকে তাকাবো না। যদি এই জোন থেকে আমাকে এন্ট্রি নিতে হয়, কোনটা ফরওয়ার্ড জোন থেকে, আমি তো আপনাকে বলছি আমার অপরচুনিটি এখন আমার হাতে আছে। একটা জোন নিয়ে তো ভাই বারবার গুতাগুতি করার আমার দরকার নেই। একটা জোন থেকে আমি একবার প্রফিট পাইছি, সেকেন্ডবার আমি কিছু প্রফিট পাইছি, তাহলে আমি এই জোনটাকে ভুলিয়ে গেলাম, ঠিক আছে। তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, শব্দটা ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমার পরবর্তী জোনটাকে আমি বললাম যে 30 মিনিটে যদি আপনার 4 ঘন্টার চার্টে যদি এই ফেল সেট আপের পরে যদি আমি কোনো সেল জোন পাই, তবে এই জোনটার একটা শর্ত থাকে যে একদম যদি আপনার এই এখানে তো আমার প্যাটার্নটা তৈরি হয়েছে, দেখেন
ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। হুম এই জোনের পরে তো আমি এই তো প্যাটার্নটা পাইলাম, এখন ধরুন জি ভাই। প্যাটার্নটা আমার ঠিক এখানেও তৈরি হইলো, তাহলে আমি বলবো যে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই এই প্যাটার্ন, আপনার তখন ওয়েট করবেন যে এই জোনটার জন্য। পরবর্তীতে যদি কোনো আরেকটা এরকম সেট আপ থাকে এখানে, যদিও নাই এখানে যদি থাকে আপনি এটার জন্য ওয়েট করুন। মার্কেটের একটা ডিসেন্ট গ্যাপ থাকতে হবে। কী কারণে গ্যাপ থাকতে হবে? এই যে আমি আপনাকে রোড ব্লকের কথা বললাম, যদি এখানে প্যাটার্ন হয় তাহলে আমার রোড ব্লক তো এখানে, তার সম্ভাবনা এখান থেকে মার্কেট রিভার্স করা, তাহলে আমি রিস্কে কেন যাব? বুঝলেন নাই? হুম হুম জি ভাই। মানে একটা জোন তো আমি একবার এখান থেকে প্রফিট নিয়েছি, যদি পরবর্তীতে প্রফিট নিতে চাই তাহলে এই শর্তগুলি অবশ্যই আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই সেটাই। এই হচ্ছে যে ভাই আমার, আমি যে সিস্টেমে ট্রেড করি, আমি যে ভাই আমার একটু ভাই একটা কথা জানার ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই। ভাই আসলে যদিও আমার প্রশ্নটা ভাই আসলে বেসিক, বাট আমি মানে জিজ্ঞাসা করতে ভাই একটু। বেসিক অ্যাডভান্স যে কোনো প্রশ্ন করতে পারেন যদি basic- আচ্ছা ভাই, ওই যে 30 মিনিটের যে ভাই ইনগালফটা মানে ড্র করছেন না জোনটা ভাই, এটা জানেন প্রথমটা ভাই, প্রথমটা এটা নিচে, হ্যাঁ জি জি ভাই। জি ওইখানে তো ভাই যে এটা ইনগালফিং যে জোনটা আঁকছেন, এখানে তো মনে করেন যে মানে ইনগালফ হইতে 3টা ক্যান্ডেল লাগছে। হ্যাঁ, এটাই আর কি জানার ছিল ভাই, যে মানে এটাকে ওই বলে যে ইরেগুলার অ্যাঙ্গেল বলে, কেউ টাইপ 2 অ্যাঙ্গেল বলে। ঠিক আছে, অ্যাঙ্গালফিং ক্যান্ডেলের দুইটা ইয়া থাকে, এই প্যাটার্ন থাকে। একটা হচ্ছে যে রেগুলার, মানে একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকে, দুইটা ক্যান্ডেল মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি করবে। এটা যেমন ধরেন এইটা, এই যে প্যাটার্নটা, এটা দুইটা ক্যান্ডেল মিলিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, জি জি। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে একটা ক্যান্ডেলকে এক বা একাধিক ক্যান্ডেল ব্রেক করবে ওই জোনটাকে, আচ্ছা প্রিভিয়াস ক্যান্ডেলকে। ওইটাও যেমন ধরেন এই ক্যান্ডেলটাকে, এটাকে একটা রেড ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল মিল ব্রেক করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 ভাই। তাহলে এটা হচ্ছে যে আমার ইরেগুলার অ্যাঙ্গেলফিং। ঠিক আছে, আর যেটা আচ্ছা, যেমন আমার এখানে যখন জোন থেকে বাইরে হওয়ার সময় সে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল মিলিয়ে তৈরি করছে, এটাকে বলে রেগুলার অ্যাঙ্গেলফিং। ঠিক আছে, ওইটাই ভাই, মানে আমি বুঝতে পারতেছিলাম না তো আমাদের জিনিসটা। জন্য রেগুলার ইরেগুলার দোনোটাই ইম্পর্টেন্ট। আচ্ছা 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 ঠিক আচ্ছা। আছে, আমরা দোনোটাই মার্ক করতে পারবেন। জি জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা কি জানি একটা কথা বলতেছিলাম, আপনার কথা তো ভুলে গেলাম। ঠিক আছে, পরবর্তীতে মনে পড়লে বলবো। ভাই কথা বলতেছিলেন ওই যে মানে মানে কাছাকাছি 2টা জোন থাকলে ট্রেড নেওয়া দরকার। হ্যাঁ ওটা বলছিলাম, ওটার পর আর একটা কি যেন টপিক মনে করছিলাম, ভুলে গেলাম ওইটা বলে গেলাম। আচ্ছা দেখ, এটা হচ্ছে যে আমার 4 ঘন্টা এই সিস্টেমে আমি ট্রেড করি। এবং আচ্ছা মনে পড়ছে, এই যে আমি আজকে যে কনফারেন্সগুলি আপনাদেরকে দেখালাম, গত ক্লাসে দেখাচ্ছি এটা, গত ক্লাসে ওইটার সাথে আর একটা কন্ডিশন যোগ করছিলাম। সেটা হচ্ছে যে একটা ফেল জোনকে যাওয়ার সময় আর একটা কী করবে, সেল মানে সেল প্যাটার্ন এখানে তৈরি করি, তারপরে এই ইয়াটাকে জোনটাকে স্ট্রং করে যাবে। আজকে এর সাথে আরও 2টা কন্ডিশন আপনাদেরকে দেখা দিলাম। একটা হচ্ছে যে সে যখন এই জোনটাকে ব্রেক করবে, ব্রেক করার আগে আমাকে দেখতে হবে প্রিভিয়াস 2টা জোনকে কী করছে, প্রিভিয়াস 2টা লো ব্রেক করে আসছে কিনা। যদি 2টা লো ব্রেক করে তাহলে এটা আমার একটা এক্সট্রা কনফ্লুয়েন্স। বুঝতে পারছেন? জি ভাই। এই আমি এই বেসিক জিনিসগুলি কি করে ফলো করি কি করি ট্রেড করার চেষ্টা করি। ট্রেডে করার পরে আমার যে সব কিছু 100%, 100-80% যে আমি উইন রেট, তাও না। আমার এখানে উইন রেট আসলে আমি কখনোই মাথা কামাই না। আমার হচ্ছে যে আমি মাস শেষে আমার প্রফিট, আমার অ্যাকাউন্টে প্রফিট যোগ হচ্ছে কিনা সেটা আমি দেখি। বছর শেষে আমি আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটা আমি দেখি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে ততক্ষণ পর্যন্ত আমি রাজা। বুঝতে পারছেন? ভাই একটা কথা জানতে চাবো, জি বলেন। আপনারা কি আপনার ট্রেড হিস্টরি দেখেন কখনো? না, আমি সবসময় সাজেস্ট Okay. করবো আমার গ্রুপে যারা আছে কেউ কারো ট্রেড হিস্ট্রি দেখানোর দরকার নেই। ঠিক আছে, ট্রেড হিস্ট্রি দেখায় আসলে কারো বাহাদুরি জাহির করার কিছু নেই। ঠিক আছে, বুঝছেন? আমরা এখানে সবাই মেন্টর, আমরা সবাই ছাত্র। আমার গ্রুপে আমরা সবাই মেন্টর, আমরা সবাই ছাত্র। আমি কাউকে সাজেস্ট করবো না যে আপনার ট্রেড হিস্ট্রি কাউকে শেয়ার করেন। ঠিক আছে, বুঝছেন? আপনার ট্রেড শেয়ার করেন, আপনার ট্রেড শেয়ার করবেন যে আমি এখানে ট্রেড করছি, এই কারণে ট্রেড করছি। আমি এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি গ্রুপটা খুলছি নলেজের জন্য, একজন আরেকজনকে নলেজ শেয়ার করবেন। আমি ন্যূনতম যেটা জানি সেটা আপনাকে জানাইলাম, আপনার ন্যূনতম যেটা জানালেন সেটা আমাকে জানালেন। আপনার থেকে আমি কিছু শিখলাম, আমার থেকে আপনি শিখলেন। আমার এই গ্রুপটাই হচ্ছে যে আমিও মেন্টর, আপনিও মেন্টর, আমিও ছাত্র, আপনিও ছাত্র। আমরা সবাই শিখতে আসছি এখানে। ঠিক আছে, এই কোশ্চেনটা কে করছিলেন মনে, রুহুল আমিন ভাই নাকি? ট্রেড হিস্টরির জন্য? না, আসাদুল্লাহ ভাই। না ভাই জি জি। আচ্ছা, ট্রেড হিস্ট্রির ব্যাপারটা একটু বলেন তো, কেন আপনার এটা মানে আমরা কি ট্রেড হিস্ট্রি কি দরকার?
দরকার হইলো মনের সাহসের জন্য দরকার। আপনি যেভাবে আসলে ব্যাক টেস্ট দেখাচ্ছেন, ব্যাক টেস্ট আসলে ভাইয়া আমি টেস্ট চলে যাওয়ার পরে যখন আমি দেখি তখন আমার মনে হয় যে ওইটা তো আমি দেখছিলাম, খেয়াল করছিলাম, কিন্তু নেওয়া হয় নাই। আসলে এইভাবে তার অনেকেই দেখায় ভাইয়া, কিছু মনে করবেন না। না না আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, কিছু মনে করবেন না, না আশা না করি। এটা মনে করি এরকম আসলে ব্যাক টেস্ট ই চাইলে আমার কাছে আছে, বা আমি আপনাকে প্রিমিয়ামের এক্সেস দিতে পারি, আমার কাছে প্রিমিয়ামও আছে। কিন্তু আসলে এই ব্যাক টেস্ট দেখা আর একজনের হিস্টোরি দেখলে আসলে যে কনফিডেন্স পাওয়া যায়, কনফিডেন্স লেভেলটা আসলে একটু না গ্রো না হয়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার যখন আপনি যে সিস্টেমে ট্রেড করবেন, আপনার সিস্টেমে যদি আপনার ট্রাস্ট থাকে, আপনার সিস্টেম আপনাকে প্রফিট দিবে, ঠিক আছে? এবং আরেকটা আপনার যেটা আপনার ট্রেড হিস্ট্রির কথা যেটা বলেন, এখানে মাইন্ড করার কিছু নাই, ঠিক আছে? আমি চাই না যে কারো অ্যাকাউন্ট এখানে কে কাউকে শো করুক। এখানে কিছু ট্রেড আমি নেওয়ার সময় কিন্তু এখানে গ্রুপে করি যে আমি এই ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে? জি হ্যাঁ, তো তো সেটা আমি যদি আপনাকে সবসময় যদি ট্রেড যাওয়ার পরে যদি আমি স্ক্রিনশট আপনাকে দেখাতাম যে এখানে এখানে আমি প্রফিট করতে পারছি, আমি তো আপনাকে প্রফিটও দেখাচ্ছি, লসও দেখাচ্ছি, তাই না? এবং এখানে আপনার কোন কোন কন্ডিশনের উপর অথবা কোন আপনার কনফ্লুয়েন্সের উপর আমরা ট্রেডগুলো নিচ্ছি সেগুলো আপনাকে প্রিভিয়াস চার্টে দেখা দিচ্ছি। আমি তো আর ফিউচার চার্টে আপনাকে দেখাতে পারবো না, প্রিভিয়াস চার্টে আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে? এবং আজকে যেটা আমি আপনাকে দেখাই, আমাদের গ্রুপে তো আপনি হয়তো কখন আসছেন কিনা জানি না। আমি আসি শুরু থেকেই আছে আপনার আচ্ছা, শুরু থেকে হয়তো আপনি দেখেন, এই যে মেহেদি ভাই যখন ট্রেডটা নিছে, ঠিক আছে, ওই ওনার ট্রেডটা দেখেন, এটা আমার সিস্টেম উনি নিছে, তাহলে উনি যখন ট্রেডটা প্লেস করছে তখনও কিন্তু ওনার টিপি যায় নাই, গেছে? ট্রেড মাঝামাঝি পর্যায়ে আছে। এখন উনি রিয়েলে নিচে কিনা অথবা কখন নিচে সেটা আমি জানি না, কিন্তু বাট উনি ধরতে পারছে যে এখানে আমার ট্রেড হয়েছে, আমি ট্রেডটা নিছি, টিপিতে যায় নাই, কেউ বুঝছেন? এরকম অনেক কিছু এখানে স্ক্রিনশট পাবেন না, আমারও কিছু স্ক্রিনশট, যেমন ধর এটা আমি ব্যস্ততার কারণে আমি যখন ট্রেডটা প্লেস করছি অনেক সময় স্ক্রিনশট দিতে পারিনি, এটা লাস্টে দিছি। এবং আনফর্চুনেটলি আপনাকে আজকে একটা কথা বলি, সেটা আমি 1:3 রেশিও দিছিলাম, এটা আমার শেষ পর্যন্ত কি করছে, অল্প কিছু পিপসের জন্য সেখানে সে করে নেয়, সেটা আমাকে এসএল দিছে এই ট্রেডটা, কিছু বুঝছেন? আমাকে সে কিন্তু টিপি দেয় না, এখানে আমার এখনও কিন্তু টিপির বাকি ছিল, একদম টিপির কাছাকাছি যে সে ব্রেক করে উপরে চলে গেছে, মানে আমি স্টপ লস খাইছি, ব্যস্ততার কারণে অনেক কিছু দিতে পারি না ভাই। শুনুন, আমি আসলে আমি বলি, কালকে যেমন এই ক্লাস ভাই আপনার যে ট্রেডটা এইমাত্র দেখাইলেন ভাইয়া, উপরে যে ট্রেডটা মাত্র দেখাইলেন, এইখানে টিপিটা নিচে যাওয়ার লজিকটা একটু বলবেন? কোনটা আরো নিচে, কারণ এইখানে তো আমরা এইখানে যেটা দেখতেছি এটা তো আপনার মনে হয় 3 মিনিটের বা 5 মিনিটের, এইখানে এসএল আর এটা যেই পর্যন্ত আসছে এই পর্যন্তই কি আসার কথা না হিসাবে? কারণ এইখানে আমাদের একটা এফবিজি আছে প্লাস অর্ডার ব্লক আছে। হ্যাঁ, আসলে আমি আপনাকে বলি, এটা কি রুবেল ভাই বলছেন মনে, উনি এফবিজি নিয়ে কাজ করে নাকি? না, আসাদুল্লাহ ভাই। আসাদুল্লাহ, আচ্ছা যাক, শুনুন, আমি আসলে এফবিজি কোথায় এটা গেল, আমি তো আর এফবিজি নিয়ে কাজ করি না, এফবিজি আমার টপিকস না, বুঝছেন? তা আমার এসএলটা আমি এই জন্য আপনার লজিকটা জানতে চাইছি ভাইয়া। না না, আমার আমি আসলে এফবিজি আপনি শিখানো, আমি জানতে চাই যে এটা লজিকটা কি। এফবিজি আসলে এফবিজি তো মনে করেন এফবিজি যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো আমি ওই টার্মসগুলি ইউজ করি না, যেমন রুবেল ভাই ওটা আবার ইউজ করি, উনি ওইটাতে প্রফিটেবল, ঠিক আছে? আমি বলবো আমার ওইটাতে আমি ওই জিনিসগুলি খেয়াল করি। এখানে আমি যে এসএলটা দেওয়ার আপনার যেটা মানে জানতে চাচ্ছেন এসএলটা, আমি এখান থেকে 1 মিনিট চার্টের ট্রেডটা নিয়েছি, তো আমি রিসেন্ট যেখান থেকে এটা কি করছে উঠছে, আমি সেই লোতে দিছিলাম, এটা দেখেন এই লো বরাবর কিন্তু আমার এসএল দেওয়া, বুঝতে পারছেন? আমি চার্টে এটা তো ড্র করে রাখিনি, দেখাতে পারতাম। এখানে আমার একটা অ্যাঙ্গেলফিং ছিল, বাই অ্যাঙ্গেলফিং ছিল, তো আমি ওই হিসাব করে এই লোটাকে হিসাব করে এটা দিছিলাম। আনফর্চুনেটলি এটা আমার হয়তো 5-7-10 পিসের জন্য গোল্ডে এটা না করে আমাকে স্টপ লস দিছে। তো এখন কথা হচ্ছে যে আমার এখানে আসলে হিস্টোরি শেয়ার করার কোনো কিছু নেই, আমি এখানে যেটা দিচ্ছি, আর আপনারা তো আমার পেড না স্টুডেন্ট না, যে আসলে জাজমেন্ট কিভাবে করবেন। আপনার কি পেইড স্টুডেন্ট আছে? না, আমি কোনো পেইড স্টুডেন্ট করি না, আমি এখানে কোনো পেইড কোর্স করাচ্ছি না, আমি সেখানে যা শিখাচ্ছি সব ফ্রি। জি জি, এটা আমি শুরুতে বলছি যে আমি এখানে যা শিখাবো, আমি যেভাবে ট্রেড করি সেটাই শিখাবো এবং ফ্রিতে শিখাবো, এবং আমি যে কন্ডিশন, যেমন একটা কন্ডিশন যেটা আমি আজকে বললাম, 2টা লো ব্রেক করি, এই ধরনের কমপ্লেন্স আমি ইউজ করি, যেটা আমি আসলে কখনো আগে বলিনি, এটা আমি বলতে চাই না, কিন্তু এটা জুবার ভাই আমার গুতায় আজকে বাইট করছে, উনি কেন আসল খাচ্ছে এই হিসাব করি, তাহলে এটা আপনাদেরকে এটা বলা, কিছু বুঝছেন? আমি যতটুকু জানি, যতটুকু আমার নলেজ আছে, আমি সেটা শেয়ার করছি। এখানে রুবেল ভাই ভাই এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা নিয়ে কোনোই নাই। না না,
আমি এটা আপনার কথার প্রসঙ্গে আমি কথাগুলো বলতে চাই, বুঝছেন? আপনার জি, কিছু জি। কোনো কিছু মনে করেন না, আপনার কোশ্চেন আমি কিছু মনে করি নাই, ঠিক আছে? আমি জি, জি। চাবো না যে আসাদুল্লাহ ভাই আপনার ট্রেড হিস্ট্রি কাউকে দেখান, ঠিক আছে? বাংলাদেশ ভাই এটা, বুঝছেন? এখানে আমরা তো বেসিক্যালি সরকার অনুমোদিত কোনো, আমাদেরকে সরকার কিন্তু কোনো অনুমোদন ফরেক্সে দেয় নাই, ঠিক আছে? আপনার সমস্যাগুলি কী হয় আমি একটু কাইন্ডলি একটু শর্টকাটে বলি। আপনার যখন অনেক বড় ব্যালেন্স থাকে, অনেক থাকে, এখানে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, ঠিক আছে? তা আমি বলবো না যে আপনার অ্যাকাউন্ট ছোটো হোক বড় হোক, এখানে মানে পাবলিক গ্রুপে এগুলি শো না করাটাই বেটার। আপনি ট্রেড নিচ্ছেন, ট্রেড প্লেস করেন এবং সেই ট্রেডগুলি আমাদেরকে অ্যাডভান্স দেখান যে আমি এখানে ট্রেড নিচ্ছি, তাহলে বুঝবো যে আসাদ ভাই আপনি কেন ট্রেড নিচ্ছেন। আমি জিজ্ঞেস করবো, আপনি বলবেন যে আমি এই যে, যেমন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের কথা বললেন, এটা চমৎকার একটা কথা যে আসলে এই কোথায় ইয়েটা গেল কোথায় ভাই, এতে আসি, সময় একটু কম, পরবর্তীতে আমি আরেকটা লিঙ্ক দিব আলাপ আলোচনা করার জন্য। এই যে এটা যে আমি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আমি ইয়ে করতাম, তাহলে আমার এটা কি অবশ্যই প্রফিট, তাই তো? জি হ্যাঁ, এটা প্রফিট। এটা আপনার এক্সিট সিস্টেমটা আপনার একরকম, এক্সিট সিস্টেম আমার একরকম। আপনার এক্সিট সিস্টেম আপনার জি, প্রফিট জি। নিয়ে বেরোতে পারছেন, আমার এক্সিট সিস্টেম আমারটা আমার ইয়াতে আমি পারি নাই, এসএল দিছে। পরবর্তীতে আমি কিন্তু প্রফিট পাইছি, কীভাবে পাইছি সেটা দেখে কেউ একজন জানতে চাইছিল 1 ঘন্টার চার্ট। এটা মনে হয় অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। আমি মনে হয় এটা 5 মিনিট আছে। 5 মিনিট আছে, আমরা আলাপ আলোচনা করি। 1 ঘন্টার চার্টটা আমি আরেকটা লিঙ্ক দিব, সেখানে দেখা দিব যে আমি এখানে স্টপ লস খাওয়ার পরে পরবর্তী চার্ট থেকে আমি কীভাবে প্রফিট বাইর করে নিয়ে আসছি। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা কথা আমি জি। অনেক আপনাদের এখানে বলি নাকি, অনেক সময় দেখা যায় আমরা তো সারাদিন, আমরা তো আসলে বাই প্রফেশন ফরেস্ট ট্রেডার না, এটা হচ্ছে আমাদের এটা কি সাইড একটা ইনকাম, কিছু বুঝছেন? এখানে হয়তো গ্রুপে কেউ থাকতে পারে যারা ফুল টাইম ট্রেডার, আমি কিন্তু ফুল টাইম ট্রেডার না, আমার আলাদা প্রফেশন আছে। আমি প্রফেশনে ফাঁকে ট্রেড নিই, অনেক সময় ট্রেডগুলো মিসও করি, অনেক ভালো ট্রেড মিস করি, কিন্তু সেটা আমি গ্রুপে শেয়ার করি যে এখান থেকে ট্রেড হয়েছে, এই রিজনে ট্রেড হয়েছে। এটা হচ্ছে তো লার্নিং প্রসেস, কি হচ্ছে আসাদুল্লাহ ভাই, বুঝছেন? জি ভাই। এটা হচ্ছে লার্নিং প্রসেস যে আপনি কিছু শিখেন। আপনি এফপিজিতে ট্রেড করেন, এখানে রুবেল ভাই আছে এফপিজিতে ট্রেড করে, উনি এফপিজি সিস্টেম দিয়ে ট্রেড করে, উনি এটা আমাকে শেয়ার করছে এবং উনি বলছে যে গ্রুপে এটা উনি দেখাই দিবে না, আমাকে বলছে রিকোয়েস্ট করছে আমাকে দেখা দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো দেখা দেওয়ার জন্য, বাকিটা উনি এটা টানিয়ে নেবে, যেহেতু আমি ওই সিস্টেমটাতে ট্রেড করি না, কিছু বুঝছেন? তা এখানে আমি একটা জিনিস রুবেল ভাইয়ের একটা জিনিস শিখলাম যে এফপিজিতে কীভাবে ট্রেড করতে, আমি এফপিজিতে কখনো ট্রেড করি না। অত আসাদুল্লাহ ভাই আপনারও কোনো সিস্টেম থাকে যেটা আপনার আমাদেরকে দেখালে আমাদের কিছু উপকার, কিছু বুঝতে পারছেন? যেমন এখানে আরেকজন আছে রাফি ভাই, উনি এমএসএনআর সম্পর্কে জানে, উনি এমএসএনআর একদিন আমার থেকে অল্প করে দেখাইছে, তো উনি যদি একদিন বিস্তারিত আমাদেরকে দেখায় তাহলে আমরাও কিছু এমএসএনআর শিখলাম। উনি কোর্স টাকা দিয়ে শিখে আসছে, আমাদেরকে যদি ফ্রিতে শিখে তাহলে আমরা কিছু ফ্রিতে শিখলাম। জি, আপনার মোটিভ ভালো ভাই, হ্যাঁ, বা এই গ্রুপের মোটিভ ভালো না। আমি কেন বলতেছি এটা, মনে করেন যে আমি এফপিজি শিখলাম, এসএমসি শিখলাম, এমএসএনআর শিখলাম, শেখার পরে আমি যে সিস্টেমটা ট্রেড করি সেই সিস্টেমের সাথে যদি একটা কম্বিনেশন করতে পারি, তাহলে আমার সিস্টেমটা হয়তো আরও একটু কী হয়, ভালো হয়, ইমপ্রুভ হয়। কোনো সিস্টেম তো ভাই 100% না, ঠিক আছে? সব সিস্টেমেরই আপনার কি এসএনআর আমি যেটা শিখছি এটা তো আমি প্রথম দিনই সব দেখাই দিলাম। দেখাইছেন, ডিটেলস দেখাবেন, ডিটেলস আমিও কিছু দেখাবো ওখানে। তখন হয়তো বা গ্রুপের লোক কম ছিল, এই কারণে এই গ্রুপের গুরুত্ব তো আছে, হয়তো আপনি কালকে দেখেন আবার অন্যদিন পরে আবার দেখানো লাগতে পারে, কারণ গ্রুপের গুরুত্ব তো আস্তে আস্তে দিন দিন বাড়বে এরকম। হ্যাঁ, আমি রুবেল ভাই দেখান, আজকে রুবেল ভাই দেখান। আমি তো চাই যে গ্রুপে এখানে সবাই অ্যাক্টিভনেস বাড়ুক, শিখুক, একজন আরেকজন থেকে শিখুক, শিখে যদি ভাই 2টা পয়সা কেউ কামাইতে পারে, কারো তো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ লাভ হচ্ছে, তাই না? আমার মোটিভটা হচ্ছে এটা, আমার কথা হচ্ছে যে আমার থেকে কিছু শিখে যদি আপনি এটা দিয়ে যদি মাসে 500 টাকা কামান, এটা তো আপনার উপকার, আমার তো লস নাই। টাকা তো ভাই আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে যাচ্ছেন না, আমার পকেট থেকে নিয়ে যাচ্ছেন না, তাই তো? জি। এই আমার গ্রুপের উদ্দেশ্য এটা, আমার গ্রুপের একটাই স্লোগান, সেটা হচ্ছে আমরা সবাই মেন্টর, আমরা সবাই ছাত্র। আমরাই মেন্টর, আমরাই ছাত্র, আমরা একজন আরেকজনকে শিখাবো, আমরা একজন আরেকজন থেকে শিখবো, এই হচ্ছে কথা, ঠিক আছে? আমি এখানে মনে করেন গ্রুপটা আমি খুলছি, আমি কিন্তু আপনাদের জন্য চ্যাট ওপেন করে দিছি, ঠিক আছে? চ্যাট যদি ওপেন না করতাম তাহলে আপনারা হয়তো একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করতে পারতেন। চ্যাটটা ওপেন করার আমার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা সবাই শিখি, ঠিক আছে? নলেজ শেয়ার করি, আমার একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? ভালো লাগলে আপনি আপনার মতো করে সিস্টেম তৈরি করে নেন, অথবা এটাতে ট্রেড করেন, ঠিক আছে? আপনার এখানে আরও অনেক ট্রেডার আছে, ওরা আমাদেরকে ওদের সিস্টেমগুলি দেখাক, যদি ইচ্ছা হয় আর কি, কারো তো ফোর্স নাই,
যদি মনে হচ্ছে না আমার সিস্টেমটা দেখাই, তাহলে দেখান, আমরা শিখি। যদি মনে হচ্ছে না আমার সিস্টেম আপনার সিস্টেমের সাথে মার্চ করলে ভালো হচ্ছে, তবে আপনার সিস্টেমটা আমার সিস্টেম থেকে ভালো লাগতেছে আমার, আমি ওই সিস্টেমে ট্রেড করবো, বা দিন শেষে আমার প্রফিট নিয়ে কথা, বুঝছেন? আমার কথা হচ্ছে যে দিন শেষে আমরা সবাই এখানে সময় দিচ্ছি, আমাদের মূল্যবান সময় এখানে দিচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা ইয়াতে সারাদিন গ্রুপে চ্যাট করতেছি, কী কারণে? একটাই, আমরা লার্নিং করবো, লার্নিং করে আর্নিং করব। দিন শেষে সবাই এখানে টাকা কামানোর জন্য কি কষ্টটা করতেছি, আমার প্রফিট আসলে হচ্ছে, কোন সিস্টেম আসতেছে সেটা ফ্যাক্টর না। আচ্ছা যাক, এখন এই মিটিংয়ের টাইম শেষ, এটা করে আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আবার সবাই জয়েন হন, আমি 1 ঘন্টার চার্টে আর একটা দেখাই দিব, ঠিক আছে? আমি এটা করতেছি, ক্লোজ করতেছি এই মিটিংটা।